আজ আমরা সূরা আল ফজর নিয়ে কথা বলবো, যার মানে হলো উষালগ্ন। এই সূরাটা কিন্তু অসাধারণ, কারণ এটা মহাজাগতিক ব্যাপার-স্যাপার থেকে শুরু করে একদম ব্যক্তিগত পর্যায়ে ন্যায় বিচার, নৈতিকতা আর সবশেষে মানুষের চূড়ান্ত জবাবদিহিতার মতো গভীর বিষয়গুলো নিয়ে আলোচনা করে। শুরুতেই বলা হচ্ছে, তাকাও উষালগ্নে। কি শক্তিশালী একটা কথা, তাই না? এটা কিন্তু শুধু ভোরের কথা বলছে না, এর মাধ্যমে পুরো আলোচনার জন্য একটা গম্ভীর, একটা ভাবনার সুর তৈরি করে দেওয়া হচ্ছে। এটা একটা নতুন শুরু, আর সামনে যে একটা হিসাব নিকাশের দিন আসছে, তারই একটা বার্তা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সূরাটা কিন্তু কোনো হুকুম বা আদেশ দিয়ে শুরু হচ্ছে না, শুরু হচ্ছে কয়েকটা গভীর শপথ দিয়ে। যেমন উষালগ্নের শপথ, 10টা রাতের শপথ, জোর বিজোর সংখ্যার শপথ, আর যখন রাত বিদায় নেয় সেই সময়ের শপথ। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, মনোযোগটা পুরোপুরি এদিকে নিয়ে আসা, আর এরপর যে কথাটা বলা হবে সেটার গুরুত্ব বোঝানো। তো এই যে মহাজাগতিক শপথগুলো, এরপর আলোচনাটা কিন্তু একদম অন্য দিকে মোড় নিচ্ছে, চলে যাচ্ছে ইতিহাসের দিকে। এখানে এমন কিছু শক্তিশালী সভ্যতার গল্প বলা হচ্ছে, যারা একসময় উন্নতির শিখরে ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের পতন হয়েছিল। একটা সতর্কবার্তা বলতে পারেন। চলুন দেখি কাদের কথা বলা হচ্ছে। প্রথমে আসছে আজ জাতির কথা। ভাবা যায়, তারা এমন উঁচু উঁচু স্তম্ভ বানাত যে বলা হয় তাদের মতো শক্তিশালী জাতি নাকি আর তৈরি হয়নি। প্রযুক্তি বলুন বা শক্তি বলুন, সবকিছুতেই তারা ছিল অনেক এগিয়ে। তাদের ওই বিশাল বিশাল স্থাপনাগুলোই ছিল তাদের ক্ষমতার প্রতীক। এরপর আসছে সামুদ জাতি। এদের দক্ষতা ছিল আরেক পর্যায়ে। এরা কোনো সাধারণ বাড়ি বানাত না, বরং উপত্যকার মধ্যে বিশাল বিশাল পাথর, পাহাড় খোদাই করে নিজেদের ঘর, নিজেদের প্রাসাদ তৈরি করত। চিন্তা করে দেখুন একবার, এটা ছিল তাদের অসাধারণ কারিগরি দক্ষতা আর প্রকৃতির ওপর তাদের নিয়ন্ত্রণের একটা নিদর্শন। আর ৩ নম্বরে যার কথা বলা হচ্ছে, তিনি হলেন ফেরাউন। তার তো পরিচয় দেওয়ার কিছু নেই, বিশাল সামরিক আর রাজনৈতিক ক্ষমতার এক চূড়ান্ত প্রতীক। তার বাহিনী, তার আধিপত্য, এসব নিয়ে প্রশ্ন তোলারও কেউ ছিল না। তাহলে এই যে ৩টা উদাহরণ দেওয়া হলো, এদের মধ্যে মিলটা কোথায়? মিলটা হলো, এরা সবাই এক সময় সীমালঙ্ঘন করেছিল, ক্ষমতার দম্ভে দেশ জুড়ে বিপর্যয় ছড়িয়ে দিয়েছিল, আর ঠিক তখনই তাদের ওপর নেমে আসছে শাস্তি। এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়, ক্ষমতার যতই থাকুক না কেন, কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কারণ যিনি সবকিছু তৈরি করেছেন তার দৃষ্টি কিন্তু সবসময় সজাগ। আচ্ছা, ইতিহাসের এই পর্বটা থেকে এবার একটু অন্যদিকে যাওয়া যাক। এবার আলোচনাটা হচ্ছে মানুষের মনস্তত্ত্ব নিয়ে, মানে আমরা কিভাবে চিন্তা করি সেটা নিয়ে। সূরাটি এখানে দেখাচ্ছে যে কিভাবে মানুষ ধন সম্পদ আর অভাব অনটনকে একটা পরীক্ষা হিসেবে না দেখে ভুলভাবে ব্যাখ্যা করে। দেখুন, মানুষের চিন্তার একটা সাধারণ ভুল এখানে তুলে ধরা হয়েছে। যখন কাউকে সম্মান বা অনেক ধন সম্পদ দিয়ে পরীক্ষা করা হয়, সে ভাবে আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন। আবার যখনই তার রিজিক বা সম্পদের টান পড়ে, সে বলে আমার প্রভু আমাকে অপমানিত করেছেন। মানে মানুষ সম্পদকে সম্মান আর দারিদ্র্যকে অপমান হিসেবে ধরে নেয়, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে দুটোই আসলে পরীক্ষা। কিন্তু না, বিষয়টা মোটেও এমন নয়। সূরাটি সরাসরি এই ধরনের বস্তুবাদী চিন্তাভাবনাকে একেবারে নাকচ করে দিচ্ছে। এই ছোট্ট একটা বাক্য, না এ কথা সত্য নয়, এটা আসলে পরবর্তী আয়াতগুলোর জন্য একটা মঞ্চ তৈরি করে দিচ্ছে, যেখানে বলা হবে একজন মানুষ বা একটা সমাজের আসল পরিচয় বা আসল মাপকাঠিটা কি। আর এখানেই আসল কারণগুলো সামনে আসছে, কেন একটা সমাজ ধ্বংসের দিকে যায়। 4টি সামাজিক সমস্যার কথা বলা হচ্ছে। ১. এতিমের প্রতি সম্মান দেখানো হয় না। 2. গরিবকে খাওয়ানোর জন্য একে অপরকে উৎসাহ দেওয়া হয় না। 3. অন্যের উত্তরাধিকার বা সম্পত্তি গ্রাস করা হয়। আর 4. সম্পদের প্রতি একটা তীব্র সর্বগ্রাসী ভালোবাসা কাজ করে। এইগুলোই হলো আসল মাপকাঠি, সম্পদ বা দারিদ্র্য নয়। এখান থেকে আলোচনার সুরটা কিন্তু আরও গভীর, আরও ভাবগম্ভীর হয়ে উঠছে। এবার এমন একটা দিনের কথা বলা হচ্ছে যে দিনটা আসবেই, আর সেই দিন পৃথিবীর সমস্ত ভুল ধারণা, সমস্ত ভ্রম ভেঙে চুরমার হয়ে যাবে। হ্যাঁ, সেই হিসাব নিকাশের দিনের কথা বলা হচ্ছে। ভাবুন তো একবার সেই দৃশ্যটা।
যখন পৃথিবীকে একেবারে পিষে চূর্ণ বিচূর্ণ করে ধুলোয় পরিণত করা হবে। কি বিশাল, অপ্রতিরোধ্য একটা শক্তি, যেন সবকিছু এক নিমিষে সমতল হয়ে যাবে। আর ঠিক তখনই প্রভু আসবেন, আর তার সাথে সারিবদ্ধভাবে আসবেন ফেরেশতারা। এটা এমন একটা মুহূর্ত যখন দুনিয়ার সব ক্ষমতা, সব পদ, সব উঁচু নিচুর ভেদাভেদ একেবারে অর্থহীন হয়ে পড়বে। এবং সেই দিন জাহান্নামকে একেবারে সামনে নিয়ে আসা হবে। সেদিন প্রত্যেকে তার করা কাজের আসল রূপটা নিজের চোখে দেখতে পাবে, কিচ্ছু লুকানো থাকবে না। আর তখন মানুষ সব মনে করতে শুরু করবে, তার সব ভুলের কথা মনে পড়বে। কিন্তু সেই মনে পড়াটা তখন আর কোনো কাজে আসবে কি? এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। যখন সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে, তখন আর সেটা শোধরানোর কোনো সুযোগই থাকবে না। কি এক কঠিন বাস্তবতা, তাই না? তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি, আর এখানে সেই চূড়ান্ত দিনের দুটো ভিন্ন পরিণতির কথা বলা হচ্ছে। দুটো আত্মার দুই রকম পরিণতি। আর এই পরিণতিটা নির্ভর করবে পৃথিবীতে কে কেমন কাজ করে এসেছে তার ওপর। একদিকে থাকবে অনুশোচনার তীব্র আর্তনাদ। একজন বলবে, হায়, আমি যদি আমার এই জীবনের জন্য কিছু ভালো কাজ পাঠিয়ে দিতাম। আর অন্যদিকে থাকবে শান্তির এক অসাধারণ আহ্বান। এক প্রশান্ত আত্মাকে বলা হবে, হে প্রশান্ত আত্মা, তোমার প্রভুর দিকে ফিরে এসো, সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে। দেখুন, দুটো চিত্র কতটা আলাদা। একদিকে আফসোস আর অন্যদিকে পরম শান্তি। এই যে প্রশান্ত আত্মার কথা বলা হলো, তার যাত্রাটা কেমন হবে? তাকে ধাপে ধাপে স্বাগত জানানো হবে। প্রথমে বলা হবে, তোমার প্রভুর কাছে ফিরে এসো। তারপর সন্তুষ্ট এবং সন্তোষভাজন অবস্থায়। এরপর আমার পুণ্যবান বান্দাদের মধ্যে ঢুকে পড়ো। আর সবশেষে আমার জান্নাতে প্রবেশ করো। এটা হলো সেই আত্মার চূড়ান্ত গন্তব্য, যে আত্মা পৃথিবীতে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে চলেছে। তাহলে এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আর এই প্রশ্নটাই হয়তো সূরার মূল বার্তা। প্রশ্নটা হলো, এই যে প্রশান্ত আত্মা বা ট্র্যাঙ্কুয়েল সোলের কথা বলা হলো, এর মানে আসলে কি? কোন গুণগুলো থাকলে, যেমন সহানুভূতি, ন্যায় বিচার আর সবসময় সৃষ্টিকর্তাকে মনে রাখা, একজন মানুষের চূড়ান্ত প্রশান্তি লাভ করতে পারে? এটা আমাদের সবার জন্য একটা ভাবনার বিষয়।